সরাসরি আসে, ঠিক আছে? টাকাটা মারুফ নিয়ে গেছে, ঠিক আছে? এখন আমি তো আপনাকে চিনি না, একেও চিনি না, তারও চিনি না। তার মাধ্যম দিয়ে আসলেন না আপনি। আচ্ছা, সেই মুরব্বী আছে, সেই মুরব্বীটা হলো কথা শেষ করে দেন, তখন আমি মুরব্বী যে দোকানে বেশি আপনি করেলেন, ওনার মাধ্যম দিয়ে আপনারা এসেছেন, এই ব্যাপারটা উনি জানে বিষয়টা, ঠিক আছে? মুরব্বীটা চুপ করবি, এখন কোনো কথা বলিস না। আগে আপনার আমার বক্তব্যটা বলি, তারপরে নিয়ম তো তাই নাকি? আপনি শেষ করেন। এখন এটা কেউ কোনো কথা বলছে তুমি তো লিখন নাকি? আমার সাথে বলেন, আমি অভিভাবক হিসাবে টাকা ওইটা আমি এখন দেখবো না। আমি বলছি যে প্রথমে জিনিসটা শুরু হলো কি? ঠিক আছে, তুমি কি আমাকে চেনো? চিনতে আগে না। তুমি এই জিনিসটা আসলে কার মাধ্যম থেকে প্রথমে জানলে কথাটা? মারুফের কাছে। মারুফ তোমাকে নিয়ে আসলো তখনও পর্যন্ত কি তুমি আমাকে চিনতে? তোমার সাথে কোনো কথা হয়েছে আমার ভালো সন্ধান কেন, ঠিক আছে? মারুফের আত্মীয় হচ্ছে ওই মুরব্বী, ঠিক আছে? আমি বলি মুরব্বী বলছে যে মারুফের তো একটা কাজ হয়ে গেল, কিছু টাকা পয়সা কম পাওয়া যায়, কাজটা হয়ে অর্ধেক টাকা দিয়ে না দিয়ে চলে গেছে লোকজন, ঠিক আছে? আমি বলি সেইটা, আমি মিথ্যে কথা বলিনি। তারপরে বসে জানলাম যে একবার ও টাকা দিল না, আবার এখানে করা বসে না, ওদের নিজে গিয়ে একটা ছেলে আসতো, তুমি আবেদনটা করে দিয়ে কিছু টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সা দিয়ে আসতে হয় তো তোমার আমি চিনতাম না। যখন তুমি দোকানে এসে তখন আমার দেখলো নাকি, তার আগে তো দেখো নি। এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কাহিনিটা, আসলে কাহিনী বলি, ঠিক আছে? কাহিনিটা হচ্ছে মারুফের কাছে আমরা ওই সময় যোগদানের সময় প্রায় 60,000 টাকা মানে ওরা দেয়নি, ঠিক আছে? না দিয়েও মারুফ বললো যে ঠিক আছে আমি একটা ছেলে মিলে ঠিক করে নিতি, ওখানে যদি কাজ হয় ওখানে একটা টাকা আছে, আমি একটা জিনিসটা ঠিক হয়। তারপরে কী হলো, আবেদন করা হলো তো আবেদন করার পরে হুট করে দেশের পট পরিবর্তন হইলো না, হয়ে এখন সেসব লাইনঘাট সব বাদ গেল, ঠিক আছে? তারপরে আমি একবার মারুফ তো আমাকে ফোন ধরে না আর খুব একটা, তো ওখানে আমি ফোন দিলাম মারুফ এই ব্যাপার, যে টাকা তো তোমার কাছে 60,000 পাওয়া যায়, তুমি এক কাজ করো লিখনের টাকাটা দিয়ে দিও, ঠিক আছে? দিলে তার ঝামেলাটা থাকে না, তাই না? যেহেতু তুমি নিয়ে এসেছো, এখন বসে ঠিক আছে দেবো স্যার। দেওয়ার পরে ওই 2-3 বার বলার পরে একদিন বাদে ওই মুরব্বী বললো যে হলো মারুফের সাথে কথা হয়েছে, ও টাকা হলো ব্যবস্থা করে ফেলেছে। ভালো কথা, আমি সেইভাবেই আসি এই অবস্থায়। আচ্ছা, ঠিক আছে, ধারাভাষ্য এবার আপনি আমার বক্তব্য শেষ। আচ্ছা, এখন আমি বলি, মনে করেন যে আপনি একটা সম্মানিত ব্যক্তি, আপনার বাসা আছে, সব কিছু নেই, আপনার কাছে 50,000 টাকা কোনো বিষয় না, ঠিক আছে? এই ছোটোখাটো বিষয় নিয়ে আপনি জ্ঞানজামও করবেন, আমি করার মধ্যে নেই। এখন টাকাটা তো আপনার হাতে আমি দিই না, আমার হাতে জানি, মুরব্বীর হাতে দিয়েছে, আমি ভালো করে মনে করি আপনার হাতেই দিয়েছি, মুরব্বীর হাতে দেওয়া হয়েছে, ঠিক আছে? মুরব্বী বলছে আপনি আর আপনি বলছেন মুরব্বী, আচ্ছা ঠিক আছে, দোকান ওইটা হলো মুরব্বী প্রতিষ্ঠান। আচ্ছা, আপনাদের দুইজনের হাতেই ধরে দিছি, সাপোজ আপনারা দুইজন ছিলেন, আপনার হাতে আমরা টাকাটা দিচ্ছি, আপনি তো স্বীকার খাচ্ছেন যে টাকা দিচ্ছি, টাকা এখন স্বীকার খাচ্ছে, শোনেন এই টাকাটা দেওয়া তো আপনি এখন চাকরি করেন না, অবশ্যই টাকা দেওয়াও কিন্তু অপরাধ, জানেন তো? টাকা নিয়েও কিন্তু অপরাধ, হ্যাঁ অপরাধ, দেওয়াটা আগে বলছি যে আপনি শোনেন, আপনি সরকারি চাকরিজীবী, আপনি একটা সম্মানিত ব্যক্তি, ঠিক আছে? মনে করেন যে এই 50,000 টাকার জন্য আমি চাচ্ছি না যে আমি কোথাও যাই বা আপনার নামে একটা দুর্নাম ছাড়া আমি চাচ্ছি না, ঠিক আছে? এখন মারুফের বিষয়ে, মারুফের বিষয়ে এসে এখন মারুফ তো হাতে করে টাকা দিই না, মারুফের জন্যই তো আপনি আইয়েছেন, মারুফের ধরতে আগে মারুফ নিয়ে আসার আপনার ঝামেলা মিটে যাবে, নিশ্চিত থাকেন, এখন মিটে যাবে সঙ্গে সঙ্গে। মারুফের আমি আসতে যাবো, কি মারুফ ছিল? আপনি আমার কাছে আসলেন কেন? আমার কাছে মারুফ ছাড়া তো আসেন না। মারুফের ছাড়া আসেনি বলতে, তাহলে তো সেই দিন তো মারুফ আসতো আমার সাথে। মারুফ তো যে মোটরসাইকেল এসে কেন্দ্র করলো না, আমি ছিলাম, আমার বাবু ছিল। আর এখন আপনি যেহেতু মারুফের মাধ্যমে আছেন, মারুফকে আগে করতে হবে, আসবে না। শোনেন, আপনি ধরেন যে তার কাছে টাকা পান, এখন তার কাছে টাকা আপনি 50,000 ছিল, সে টাকাটা দিচ্ছে না, সে যেভাবে হোক ওই জায়গায় আসে এই টাকাটা 50,000 দিচ্ছে না, 1,000 দিচ্ছে না, সেটা মনে করেন না 50,000 নাই, সে তার বিষয়। এইটাই বিষয়টা এখন মারুফের হলে আত্মীয় হয় ওই মুরব্বীর, ঠিক আছে? মুরব্বীর আত্মীয় হয়, মুরব্বী আবার অটো আমার হয়, মুরব্বী থাকে আলমডাঙ্গায়, আমি থাকি চুয়াডাঙ্গায়, এই চাকরি বাকরি করি, এই অবস্থায় পড়ে এই অবস্থা হয়েছে। আপনার বাসা বাড়ি দেখলাম, আপনারা দুই জায়গায় প্রতিষ্ঠান দেখলাম, হ্যাঁ প্রতিষ্ঠান দেখলেন, এবার হলো আপনার নামটা আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে?
তো আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মানিক। মানে ওই আপনার যেখানে চাকরি করেন ওখানে নাম কি? ওখানে নাম হচ্ছে মানিকই তো আছে। মানিক আছেন না? তো এই বলবেন যে কর্পোরাল মানিক। কর্পোরাল মানিক, আপনি তো অহর ক্যান্টনমেন্টে থাকেন। না, আমি এখন আছি ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা সেখানে কি? হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার। আপনার বসের নাম কি? হ্যাঁ, বসের নাম আপনি যে এখানে আমি যার আসছেন, আন্ডারে করে লেফটেন্যান্ট আপনি করলে। যে এখানে আসছেন, হ্যাঁ, এখন আপনি সরকারি চাকরি করেন, প্রতিরক্ষা ইয়েতে আছেন না? অবশ্যই আছে। আচ্ছা, তো এই ধরনের একটা ইয়েতে আসাও তো মনে হয় ওটা নিরাপত্তা নাই, ঠিক তো? আপনি তো অন ডিউটিতে নাই এখন, না ঠিক আছে? আমার অন ডিউটিতে টাকাও দেওয়া হয়নি। অন ডিউটির টাকা আপনি টাকা কি শোনেন করেছেন ভাই, না আমি করেছেন? আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমি এইসব বিষয় নিয়ে আমি পেঁচাল এইসব করতে চাই বিষয়ে না। কোনো কথাই বলতে চাই না, বেশি কথা বলি সমস্যা। আপনি মারুফকে নিয়ে আসবেন, নিয়ে আসলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। না মারুফকে হলে ফোন আমি দাও তো। দেখব। মারুফ এখন ফোন ফোন দেন, দাও। ফোন দেন। আপনি যে আমাকে ফোন দিলাম, আমার ফোন ব্লক লিস্ট রাখছেন। বলে অন্য যাবো ফোন কেন? দিয়ে- আপনি টাকা পয়সা দাবি করেন, আমি তো বলে তো টাকা পয়সা আপনার কাছে আমি দিতে তো দাবি দিচ্ছি, করবো আমার না। কাছে দেন ওই হ্যাঁ? মুরব্বীর কাছে দিয়ে অবশ্যই আপনার কাছে দিচ্ছি আমার কাছে টাকা দেন। পয়সা। শোনেন, দোকান থেকে বের হওয়ার আগে উনি আমাকে বলছে যে আমি শুধু মাধ্যম, টাকাটা আরে সারিয়ে নেবে। মাধ্যম রেখে আমি তোমার সে- চিন্তা উনি আমাকে ওই সময় বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মারুফের সাথে গেন্দ্র মারুফের সাথে গেন্দ্র তো আপনাদের নিয়ে আমার ব্যবস্থা নেই। সে চাকরি পাই আপনি কথা বলেন। 2,000 টাকা তো বিষয় না। আর আপনার চাকরি বাদে আপনাদের কাছে আমি- টাকা পাই, সে টাকাটা আপনার দিচ্ছেন না আপনারা। না, আমার কাছে দেওয়া আমার হচ্ছে। দেবো। আপনার তো আমি চিনি নি, আমি চিনি টাকা মানে কিসের টাকা পান? আপনি তো চাকরি দেন না, আবার কিসের টাকা? আপনি চাকরি আপনি দিলে চাকরি নিতে আসবেন কেন? আপনি একটা ভালো শিক্ষিত মানুষ না, আপনি চাকরি নিতে আসবেন কেন? না, না, দুই নম্বর পদে আসবেন। আপনাদের আপনিও দেওয়ার তো একটা চুক্তি ভালো ছিল। শিক্ষিত আমি কি লোক। আপনাকে ডাকেছি কোনদিন? আপনি না, হচ্ছে আপনি প্রাইমারি দেওয়ার স্কুলের চুক্তি ছিল। শিক্ষক, আপনি আপনি ডাকেছেন, চাকরিতে ডেকেছেন। জড়াবেন কিসের? আমি তো আপনার ডাকেন, আমি ডাকি। আচ্ছা শোনেন, আপনি যদি মনে করেন যে হচ্ছে যে কথা পেঁচাবেন, তাহলে পেশাবেন আমরাও বা পেঁচবো, অন্য আপনারাও কোনো পেঁচবেন। মাধ্যমে যেতে চাচ্ছে, যদি তাহলে আমি সহজ অন্য হয় মাধ্যমেই না, যাবো। অন্য মাধ্যমে যাবেন অবশ্যই, সমস্যা নেই কোনো, ঠিক আছে? আচ্ছা, আমি এই কথাটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ, আমি মারুফ ছাড়া আপনার সাথে কোনো কথা বলতে রাজি আচ্ছা, না। মারুফকে একটু ফোন দিয়ে কথা বলাই মারুফের দিই। নাম্বার আমার কাছে নেই তো। আপনি কথা বলেন, মারুফের সাথে ছাড়া কোনো কথা বলতে চাই না। আপনি মুরব্বির ধরেন, মারুফের ধরেন, তারপর আমি তো মারুফের কথা বলেন, আপনি বললেন না মাত্র যে কথা বলবেন। মারুফ মারুফের আমি চিনি, মারুফেরও চিনি না। মারুফ চেনে হইলো মুরব্বির আত্মীয়, ঠিক আছে? মারুফের মানে মারুফের তো আমার পরিচয় না। এবার তো মারুফের চিনছেন না ভাবছি আপনি। না, মারুফের ওইভাবে চিনি নেই, ওই ওখান থেকে মুরব্বি নিয়ে এসলো, এই হবে। আপনার শ্বশুর বাড়ি কালীগঞ্জ। কালীগঞ্জ। আপনার শ্বশুর বাড়ির আপনার নারী নক্ষত্র সব বের করে ফেলেছি আমি, ঠিক আছে? আচ্ছা। সমস্যা নাই কোনো। পুরো ডিটেলসই দিচ্ছি, সমস্যা নেই। দেখি মারুফ 16 কালকে উপজেলা শিক্ষা অফিসারের কাছে। আর আপনি যদি মনে করে থাকেন যে ডকুমেন্ট ছাড়া টাকা দিছি আপনার, এটা আপনার ভুল। আপনার হচ্ছে আমি 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 একটা জিনিস ভাবছি যে আপনার যে অবস্থা, আপনি চাকরি আরে দিছেন, আমার অবস্থা বলে আমার আপনি ধরে যে- হবে না। আপনি যে চাকরি দিছেন এটা আমি জানি, কে কোথায় দিয়ে কি জানেন? কার চাকরি জানেন? বাকরি যে আপনি দিতে পারেন এটাও জানি। এই আপনি সামান্য চাইলে দিতে অল্প পারবেন, কিছু এখনো টাকা দিতে পারবেন, নিয়ে- এটা বিষয় না। ভবিষ্যতে আরো অল্প চাকরি কিছু আমাকে দিতে টাকা পারতেন, নিয়ে কিন্তু আপনি যে আমার সাথে এই ধরনের এটা কিসের জন্য? 50,000 টাকা আপনার কাছে টাকা হইলো ভাই? 50 না 50 লাখ টাকা নেই আপনার তো নিয়োগ মতো দিয়ে প্রায় 9 লাখ 12 লাখ করে টাকা নেন, নেন আমি না? তো ওইটাই তো বলছি নেন না যে আপনি? 50,000 টাকা কোনো টাকার মধ্যে পড়ে এটা? হ্যাঁ, তা তা আপনি আপনি এই সামান্য টাকা নিয়ে আপনার বাবার নাম রবি না রবিউল না তো ভাইয়ের নাম? বাবার নাম কি জানো? শাহাদত। হ্যাঁ, শাহাদত, শাহাদত হোসেন, তাই না? এই যে 01 মতলব 017 আমরা ফোন দিলি ফোন ধরে না, ঠিক আছে? 798 9 01 01 14। এই তো আছে 26। হ্যাঁ হ্যাঁ 26। টাকা নিয়ে এইসব এখন আপনি করেন, আমি তো সব সময় আমার থাকে রে। গরিব মানুষকে সামান্য এই টাকা দিয়ে 50,000 টাকা টাকার মধ্যে পড়ে। কিন্তু একটা গরিব মানুষ সেই মনে করেন যে একটা গরু বেশি বা ভ্যান বেশি দিচ্ছে। মারুফ, ওয়ালাইকুম সালাম। এই যে তোমার সে স্যারের কাছে আসছিলাম, বুঝছো? ওই তোমার কাছে এখন 50,000 টাকা পাই, সে টাকাটা সে নাকি তোমার কাছে টাকা পায় তাই বলছে। হ্যাঁ, কেন আমি তো স্যারের সাথে কথা বলো। মারুফ, আমি ফোন দিলি তো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি ফোন দিলে তো তুমি ফোন ধরো না। তো বসে সেই লিখনের টাকা, লিখনে তুমি, হ্যাঁ বলো। বসে দিয়ে সেই টাকাগুলো দিলে না কেন এখনো? আপনি তো আমার কাছে টাকা পাবেন
হিসাব করে আর কয়েক টাকা পাবেন স্যার, এখানে আমি দিব স্যার। 60,000 টাকা ওইটা লিখনে দিয়ে দিতে হবে। 60,000 টাকার মানে না, তুমি 12,000 টাকা দিয়েছো আর মোটামুটি 48,000 টাকা, তো এই টাকাটা লিখনে দিয়ে দিলি তো ঝামেলা মিটে যায়, হয়ে যায় না? স্যার আপনি সেদিন আমাকে ফোন দিলেন, আপনি এর আগেও আমি 2-3 মাস আগে তোমার বলেছি। আমি বলি স্যার, হুম। হ্যাঁ, আপনি 3 লাখ টাকা আমাকে ফোন দিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বললেন যে কয়েকটা টাকা পাই হচ্ছে কয়েকটা নাই, তুমি নির্দিষ্টভাবে বলতে হবে তো। 60,000-এর মতন 12,000 দিয়েছো, 48,000 টাকা পাওয়া যায়। এটা 48,000 টাকা লিখনে দিয়ে দিলাম। আপনি হ্যাঁ। আমাকে কথা বলার সুযোগ দিলেন না স্যার, আপনি ফোন দিয়ে না, বলছি 3 মাস আগে তোমার বলেছি, টাকাটা তো দিয়ে দেওয়া উচিত নাকি? আপনি তো আমার সাথে কথাই বললেন না স্যার। এরপরে প্রতি মাসে তুমি বেতন পাইছো, সব কিছু কইছো, সব কিছু আছে, তো টাকাটা এখন তুমি কবে দিচ্ছ বলো? স্যার আমার সময় লাগবে স্যার, কত? কিছু সময় লাগবে। আমি একটু ঝামেলার ভিতরে আছি। আমার এখন তুমি টাকা না দিলে তো আমি তো টাকা দিতে পারবো না, পারবো এদের? যেহেতু তুমি তার মাধ্যম দিয়ে নিয়ে আসছো, শোনো, এদের তো আর আমি চিনি না, চিনি বলো। না না, ঠিক আছে, আপনি দিবেন কি না দিবেন সেটা পরে কথা। হুম। আপনি আমার কাছে টাকা পাবেন, এটা আমাকে একটু সময় দেওয়া লাগবে। এখন লিখনের ব্যাপারটা আপনি লিখন হ্যাঁ, লেখন তুমি যেদিন টাকা দেবো তারপরের দিনই আমি এদের দেবো। তুমি কথা বলো তো কবে দেবো? দেওয়ার সময় এরকম কোনো চুক্তি হয়েছিল না। হ্যাঁ বলো। আমি স্যার আপনার কাছ থেকে সময় নিচ্ছি স্যার, আমাকে সময় দেওয়া লাগবে কতদিন সময়, কবে কয় তারিখ বলো? স্যার। আমি নির্দিষ্ট সময় এখন আপনাকে, এটা হচ্ছে জুন মাস, হুম। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আপনাকে টাকা দেবো। তাহলে আমি লিখনের টাকা দিতে পারবো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সেকেন্ড উইকই। তুমি ম্যানেজ করতে হবে তোমার, যেহেতু তুমি টাকাটা নিয়ে এসেছো, তাদের নিয়ে এসে তুমি দিয়ে এসো। আপনি কথা বলেন স্যার, আপনি লিখনের সাথে তাদের সাথে কথা বলো যে ভাই এই ব্যাপার, আমি টাকাটা দিয়ে দেবো, তুমি যে বলি তো ঝামেলা মিটে যায়, আমরা ভালো থাকি, সবাই ভালো থাকুক। টাকাটা আপনি আমার কাছে পান স্যার। হ্যাঁ পাই তো। তুমি টাকাটা দিচ্ছ না, আর এই টাকা এসে ঝামেলা কথা খালি কেন হইলো, খালি বলো। ঠিক কর, কথা বলিস না, শেষ করতে। আপনি আমার কাছে পাবেন স্যার, আপনাকে আমি ওই সময়ের ভিতরে আপনাকে দিয়ে দেবো স্যার। আর তাহলে ওই টাকাটা তুমি আমি কাটাকাটি করে দিছি, তুমি লিখনে দিয়ে দিও, ঠিক আছে? কথা বলেন, আপনি কথা বলেন, সমস্যা নেই। আর তোমার কথা বলতে হবে। লিখন তো আমার উপরে প্রেশার ঠিক করলে তো আর লিখন আমার কাছ থেকে টাকা পাবে না। পাবে না? তাহলে তুমি নিয়ে আসলে কারে? পাবেন আপনি, আমি তো আপনাকে দেবো। আমাকে তুমি চেনো, লিখনে নিয়ে এসে দিলে কেন? দায়িত্ব তো তোমার। না, লিখন নিয়ে আসছে, লিখনকে অবশ্যই দায়িত্ব তো আমার আছে অবশ্যই। তা তুমি এডি গেলেই হবে? না না স্যার, এটা কেন যাবো আমি? তো এই বসে তোমার 3 মাস আগে বলেছি টাকাটা দিয়ে দিতি, টাকাটা এখন এসেছে, একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? না স্যার, তো অবশ্যই তো টাকাটা দিয়ে দিলি তো ঝামেলা মিটে যায়। প্রতি মাসে 30,000 টাকা বেতন পাইছো। সেপ্টেম্বর মাসে স্যার আমি এখন জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস। হ্যাঁ তো এই 3 মাস তুমি তোমার বন্ধু বলে লিখুন, তার সাথে কথা বলে ঠিকঠাক করো। স্যার, আপনি লিখনের ড্রাইভার আমার উপর দিচ্ছেন। তোমার পরেই দেবো, কারণ তুমি 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 তো টাকাটা না দিয়ে চলে গেলে, তুমি নিয়ে আসো নি তার, সে কি আমার চেনে? আমি কেন শুনে যাবো? আমি তো চলে যাবো না। বসে তুমি তার নিয়ে আসলে কেন এখানে? তুমি জানো যে এখানে গেলি সমস্যা, তুমি এই আনলে কেন তাদের? স্যার এখানে নিয়ে যাওয়ার কি যে টাকাটা তুমি পাও, সেই টাকাটা দিয়ে দিলি তো ঝামেলা মিটে যায়। আমি তো দিব স্যার। আমিও তুমি পালি, তোমার কাছে পালি, আমিও এদের দেবো। আপনি সে ব্যাপারে আপনি ওনার সাথে কথা বলেন। আমি এদের সাথে কোনো কথাই বলবো না, এই দায়িত্ব তোমার নিতে হবে পুরো। স্যার আমি দায়িত্ব দিতে পারি স্যার, আমার সেপ্টেম্বর স্যার। সেপ্টেম্বর, তাহলে ওদের বলো যে আমি ভাই সেপ্টেম্বরে মাস স্যারের কাছে টাকা দিয়ে দেবো, স্যারের কাছে ভাই রেখে নিয়ে যাবে। সেপ্টেম্বরে আপনাকে টাকা দেবো স্যার। আপনি আপনি আমার ওনার সাথে কথা বলেন। আমি এদের সাথে কোনো কথা বলি না, যেহেতু আমি এদের মাধ্যমের সঙ্গে কথা বলতে, এদের সাথে কোনো কথা বলার কোনো স্কোপ নেই। তুমি সেই তোমার কী হয়, নানা নাকি হয়, এই যে সাজান নাকি বলে দোকানদার, ওনার সাথে কথা বলি। এই তো আমি আছি। হ্যাঁ, কথা বলো। হ্যালো, হ্যাঁ মারো, বলো। আপনি তো বললেন যে টাকা নিয়ে গেছে আপনার হ্যাঁ কাছ বলো, থেকে। চুপ কর। হ্যাঁ শুনছি। হ্যাঁ ভালো কাজ শোনেন, সমস্যা। আচ্ছা, তোমার লেনদেন কার সাথে একটু বলো। আচ্ছা, আর আমি টাকা দেবো হ্যাঁ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।
আচ্ছা, আর আমার লেনদেন স্যারের সাথে, স্যারের কাছে আমি 2 টাকা বছর আছে, রাখছি, আমি স্যার নেই। 3 মাস রাখুক, আমি সেই আমারটা ক্লিয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনার মানে মূল সমস্যাটা কী হয়েছে আমি বুঝতে পারি। বুঝতে পেরেছেন? এখন শোনেন, আপনি হচ্ছে ওর কাছে টাকা পাবেন, তাই না? কাহিনিটা আমি 5 মিনিটের সময় দেন, আমি একটু কথা বলছি। আচ্ছা বলে। প্রথমে হচ্ছে এই মারুফ ছেলেটাকে আমি চিনতাম না, ঠিক আছে। এ হচ্ছে ওই যে মুরব্বী, ওনারা যেভাবে হোক হয়তো দূর সম্পর্কে আত্মীয়, উনি আসার পরে কাজটা যখন হয় তখনও আমি চিনি নেব মারুফের। যোগদানের সময় টাকা পয়সা সব ওই মুরব্বী নেওয়ার পরে যোগদানের সময় টাকা পয়সা দিতে পারতো। ওর একটা কি আত্মীয় দাদা কি মাস্টার ছিল, সে যোগদানের সময় এখন যোগদান ওই দিন না করে যোগদানটা চাকরিটা হবে না। মুরব্বী সেখানে খরচ হয়েছে, মুরব্বীর মতন লিখেছে, এখন তার যোগদান তো করাই হবে। আমি আর পাস নেই ও বললো দেওয়ার পরে বাকি 3 মাস পরে তো আজ থেকে 2 বছর আগের কথা। 3 মাস চলে গেল যোগদান করে, চাকরি মাসি সব পাচ্ছে, বেতন বেতন পাচ্ছে সব। টাকা দিলি ফোন ধরে না, আই দেবো কাল, আই দেন বলছে যে সময় দেন করে নিয়ে ওরা হঠাৎ করে একজন দেখি মুরব্বী বলছে যে মারুফটা একটা ছেলে পাঠাচ্ছে, টেলিফোনে কথাই বলে। আমি দেখলাম যে এই সুযোগে খালি ওই টাকাটা যেটুকু পাওয়া যায় নিয়ে নিই, মানে সত্যি কথাই বলছে, ঠিক আছে। তো ও যখন লোক থাকুন, ও যখন ওর কাছে যাবে, ও নেওয়ার পরে আমি দেখলাম 60,000 পাই, খালি আমি 10,000 নিয়ে নিই। ওর বুলে 2-3 মাসে 2,000 1,000 করে 10,000 দিয়েছে। দেওয়ার পরে এখন ওই 48,000 টাকা পাওয়া যায়। আর আমি ভাবি ঠিক মানে পুরোটাই 48,000 টাকা তো ওর কাছে পাবো, লিখুন আমার কাছে তো এটা, আমাদের কাছে এটা পাই, তাহলে তো একটা মোটামুটি একটা অ্যাডজাস্টের ভিতরে আছে, সমতলের ভিতরে আছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সেও যদি বাধ্য তাদের চাপ সৃষ্টি করা যায়, এই অবস্থায় আসবে, ঠিক আছে। আপনার মূল ঘটনাটা আমি এইবার বুঝলাম, ঠিক আছে। বোঝা গেল? কারণ আপনার যে মনে করেন যে আপনি একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বাসা বাড়ি দেখলাম, আপনার আর্থিক অবস্থা, আপনার কাছে 50,000 টাকা আমি মনে করি যে কিছুই না। কিছুই না, মানে 50,000 টাকার জন্য আপনার সাথে গ্যাঞ্জাম হওয়ার কথা নেই। আর 50,000 টাকার জন্য কেন করে আমাকে কেউ কোনো কেউ বাল ফেরতে পারে না, ঠিক আছে। 50,000 টাকা আসলে মান সম্মান একটা নষ্ট হবে। এই আমি এখন ফোন দেবো, ও 2-10 লোক এমনি যদি স্যারের কথা ফোনে চলে আসলো, ঠিক আছে। কিন্তু আমাদের মারুফির কাছে ফোনে, মারুফির কাছে টাকাটা পাই, আমার হাতে পেতে হবে। এখানে তো ফোন দেওয়া দিয়ে হচ্ছে, মূল বিষয়টা বলবেন। ফোনের জামাই সে মনে করেন ভ্যান চলে, ঠিক আছে। বোনের জামাই মানে ভাগনা না? হ্যাঁ ভাইগনে, মানে আমার আব্বুর কথা বলছে। বা আপনার ও, বড় আচ্ছা। ভাই না, এখন মনে আপনি ভ্যান চালান, মাঠে চাষবাস করে, মনে ওই একটা গরু বেশি আপনার টাকাটা দিয়ে সে মনে করেন গোয়াল খেলেই আছে। পড়াশোনা করতে ওখান থেকেও ব্যাক নিয়েছে ঢাকার থেকে, যে চাকরি করছে, তার একটা স্বপ্ন নিয়ে দিয়েছে, বুঝছেন। মারুফের চাকরি পাই গেছে, আপনার গ্যাঞ্জাম হচ্ছে মারুফের সাথে। মারুফ আপনার বাড়িতে তো তুমি আসতে না, আসতে মারুফের চাকরি পাই গেছে, তখন একটা ওই তো সেই বিশ্বাস থেকে আইছি। কিন্তু আমি আইছি যে এরকম একটা দুজনের মাঝখানে যে সঙ্গে আমি করবো, সেটা আমি বলছি। তাদের আত্মাটা কেমন করছে ভাবে না। কষ্ট সবই বোঝে। আর আমি যে কল দিলে আপনি যত কষ্ট আছে তার চেয়ে বেশি কষ্ট হয়ে আমার ইতিহাস অনেক আছে, ঠিক আছে। এই বিষয়টা আপনি যদি আমার সাথে যদি আগে যদি এখন আমি বলছি যে আমি বলছি যে এই যে মারুফ আজ 2.5 বছর চাকরি করে, মানে ফোন আপনি দেখা যায় না, সে আপনি বলতে চাচ্ছেন যে মারুফ হচ্ছে মারুফ আদর টাকা দেবে কিনা, মারুফ আদর টাকা দেবে কিনা আমার এটা সন্দেহ হয়। মারুফ টাকা দেবেন আমার, একটা কথা বলি শোনেন, মারুফ টাকা দেবেন আমার তো মনে হয়। এই যে 2 নম্বর পথের জিনিস, মনে করেন যে ভারতীয় মাল একটা আমার কাছে একটা ধরনের অস্ত্রই আছে, আমি নিয়ে আসছি, হঠাৎ পুলিশে ধরল, ও বলা যাবে যে মাল আমার, বলেই তো সমস্যা। মারুফির কাজ দিয়েছে আমরা, সে টাকা পয়সা দিয়ে আর 60,000 টাকা দিয়ে সে চাকরি করছে কেন অলরেডি, তারা এইভাবে তার অফিসে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে টাকা আয় হয়ে যায়। কিন্তু আমি ব্যক্তি যে সেখানে যাবো, আমার একটা মান সম্মান নেবেন না, আমি কিসের টাকা পাই তার কাছে, তার সাথে আমার লেনদেন আছে। আর তার বাড়ি কুষ্টি, আমার বাড়ি চুয়াডাঙ্গায়, তার কাছে আমি টাকা যাইয়া বলি যে সাপারাটা বললাম আমি টাকা পাই, তো আশেপাশে জনগণ তো ইয়েও করতে পারে, মারপিটও করতে পারে, তো কিসের টাকা পারে। কথার কথা বলতে এমন নাই, সেই ওইভাবে বসে আছে কিন্তু, ঠিক আছে। এখন হলো আমি চাচ্ছি যে তাহলে এক কাজ করেন, মুরব্বী ছেড়ে দিতে হবে না, মুরব্বী আপনি মুরব্বী ছাড়বে কিসে জানেন? ছাড়বেন না, আপনি শোনেন আমি একটা বলতে শিখে দিই, এই সব মুরব্বী কিন্তু হলো এক সময় আমি লিখে দিচ্ছি, ওর ওয়াইফ ছিল হচ্ছে ভাইস চেয়ারম্যান, ঠিক আছে। সব কিছু জানেন, এই মুরব্বীর ধরেই কিন্তু মারুফের ধরেই কিন্তু লিখন, ওই লেনদেনটাও হচ্ছে মুরব্বীর ঘরে, ঠিক আছে।
এখানে কিছু টাকা পয়সা সেই মারফের ঝামেলা বাইতে গেল তো ওখানে যে মারফের টাকাটা মুরব্বী খরচ করে ভোটের মধ্যে খরচ করে ফেলে পরে টাকা দিতে পারবে না, আমি আর সার মার দিই কি করে এরকম অবস্থায় রয়েছে। মনে করেন যে আপনারা আমার উপরে জ্ঞান আছে এই জিনিসটা বুঝলাম যে টাকা পয়সা নেই, কিন্তু এই যে আমি বলি যে- আপনাদের মাঝে মানে ওই আর- মুরব্বী নিয়ে যে একটা নিরীহ মানুষ যে একটা মানে অল্প কিছু টাকা আপনার কাছে আমার কাছে মনে করেন টাকাটা সামান্য, এখন হয়তো কিন্তু মনে তার করছেন কাছে যে মনে করছেন তার কাছে জিনিসটা অনেক, বুঝছেন? তার কাছে মানে আমার সব বোনের জামার কাছে বোনের জামাই, কিন্তু এই যে মুরব্বী এ তো ছাড় দিলে হবে না তো, মুরব্বী ছাড়বো কিছু ওর বলতে হবে যে আপনার দোকানে বসে আপনি প্রতিষ্ঠানে বসে করেছেন, মারব্বী আপনার আত্মীয়, তো টাকা পয়সা আপনি ই করে দেবেন না, তো অবশ্যই সে তো দেবে টাকা দেবে না? পয়সা দেবে করবে। বলতে হবে যে আপনি টাকা পয়সার ব্যবস্থা করেন, মাস্টার তো আছেই, মাস্টার তো হারিয়ে যাবে না, হারানোর ইচ্ছা করলেও হারাতে পারবে না, সে পারবে?